স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম। পশ্চিম সুদানে ব্যাপক গোলাগুলি, হতাহত ৩২ জন। এরপরই জানাবো রাখাইনে জান্তার শেষ ঘাঁটি ঘিরে ফেলেছে আরাকান আর্মি। আরও জানাবো ইমরানের দলের আরও এক নেতা গ্রেফতার। সর্বশেষে জানিয়ে দেব লেবাননে হামলার বদলে হামলা হবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। পশ্চিম সুদানে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী আরএসএফ এর মধ্যে ব্যাপক কামানের গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩২ জনের হতাহত হয়েছে। বুধবার উত্তর দারফুর রাজ্যের রাজধানী শহর এল ফাসারের একটি গবাদি পশুর বাজারে লক্ষ্য করে এই গোলাগুলির ঘটনা ঘটে। শহরটির প্রতিরোধ কমিটির এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, এল ফাসার শহরে গবাদি পশুর বাজারে কামানের গোলাগুলির ঘটনায় ১২ বেসামরিক নাগরিক নিহত এবং ২০ জন বিভিন্ন মাত্রায় আহত হয়েছেন। এর আগে মঙ্গলবার প্রতিরোধ কমিটি জানিয়েছিল, এল ফাসারে দেশটির আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএফএস ভারী কামান দিয়ে ব্যাপক হামলা চালিয়েছে। তবে আরএফএস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। গত ১০ মে থেকে এল ফাসারে সুদানি সেনাবাহিনী ও আরএসএফ এর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। জাতিসংঘ এবং আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো শহরটিকে দারাফুর অঞ্চলের জন্য একটি মানবিক অপারেশন কেন্দ্র হিসেবে ব্যবহার করে। দেশটির সেনা প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল বুরহান এবং আরএসএফ কমান্ডার মোহাম্মদ হামদান দাগালোর মধ্যে মতবিরোধের জেরে ২০২৩ সালের এপ্রিল থেকে সংঘাত শুরু হয়। মূলত সুদানি সেনাবাহিনীতে আরএসএফকে একীভূত করার বিষয়ে তাদের মধ্যে ওই মতবিরোধ দেখা দেয়। জাতিসংঘের মতে দেশটিতে ১৫ মাস ধরে চলা এই সংঘাতে এ পর্যন্ত ১৬,০০০-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। পাশাপাশি এতে প্রায় ১ কোটি সুদানি বাস্তুচ্যুত হয়েছে এবং ২.৫ লাখেরও বেশি মানুষ রয়েছে মানবিক সহায়তার আওতায়, যা সুদানকে বিশ্বের বৃহত্তম বাস্তুচ্যুত এবং ক্ষুধা সংকটময় দেশে পরিণত করেছে। এদিকে রাখাইনের জান্তার শেষ ঘাঁটি ঘিরে ফেলেছে আরাকান আর্মি। মিয়ানমারের রাখাইন রাজ্যের মাংডু উত্তর ও দক্ষিণ সীমান্তরক্ষী পুলিশ ঘাঁটি সহ সব সামরিক অবস্থান দখল করে নিয়েছে আরাকান আর্মির যোদ্ধারা। এখন শহরের জান্তার শেষ ঘাঁটি ঘিরে ফেলেছে গোষ্ঠীটি। বৃহস্পতিবার ৪ জুলাই স্থানীয় সংবাদ মাধ্যম দ্য ইরোবতীর এক প্রতিবেদন এ খবরই জানানো হয়েছে। প্রতিবেদনের মতে এই মুহূর্তে শুধুমাত্র মাংডু শহরে মায়োথুগি ওয়ার্ডের বর্ডার গার্ড পুলিশ ব্যাটালিয়ন ৫-এ জান্তা বাহিনীর উপস্থিত রয়েছে। এছাড়া শহরেও কিছু জান্তা সেনা রয়েছে। সীমান্তরক্ষী পুলিশ ঘাঁটিটির নিয়ন্ত্রণের ব্যাপক লড়াই চলছে। সূত্র জানিয়েছে, আরাকান আর্মি বর্ডার গার্ড পুলিশ ব্যাটালিয়ন ৫ অবরোধ করে রেখেছে। শহরে একটি স্নাইপার ইউনিট এবং আরও কিছু যোদ্ধা মোতায়েন করেছে। আরাকান আর্মি বাসিন্দাদের উদ্ধারের সঙ্গে সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছে। অন্যদিকে বর্ডার গার্ড পুলিশ ব্যাটালিয়ন ৫ আর্টিলারির সহায়তা নিয়ে ক্রমাগত বোমা হামলা চালিয়েছে জান্তা সেনারা। আর আরাকান আর্মি রাখাইনের থান্ডোয়ে শহর দখল নিতে চাচ্ছে। তাদের হাতে শুধুমাত্র একটি পদাতিক ব্যাটালিয়ন পরাজিত হতেই কেবল বাকি আছে। গত বছরের নভেম্বরে আক্রমণ শুরু করার পর থেকেই রাখাইন রাজ্যের অর্ধেকেরও বেশি নিয়ন্ত্রণ নিয়েছে আরাকান আর্মি। এদিকে মিয়ানমারের উত্তরাঞ্চলীয় শান রাজ্যের রাজধানী লাসিওতে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে দেশটির সেনাবাহিনীর তীব্র লড়াই চলছে। রাজধানীর ৫টি সামরিক ঘাঁটিতে একযোগে আক্রমণ চালাচ্ছে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সংগঠন 3 ব্রাদার্সহুড অ্যালায়েন্স। শান রাজ্যের রাজধানী দখলের জন্য কয়েকদিন থেকেই আক্রমণ চালিয়ে যাচ্ছে বিদ্রোহীরা। পাল্টা হামলাও চালাচ্ছে সেনাবাহিনী। বুধবার ৩ জুলাই সকালে একটি বাড়িতে বোমার আঘাতে ২ শিশুসহ একটা পরিবারেরই ৬ সদস্য নিহত হয়েছে। সংঘর্ষের কারণে উত্তরাঞ্চলীয় শানের রাজধানীতে সমস্ত ফ্লাইটও বাতিল করা হয়েছে। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ পিটিআই ইসলামাবাদের সভাপতি আমির মুঘলকে আরও একবার গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে পিটিআইয়ের আইনজীবী অসীম বেগ জানিয়েছেন, ইসলামাবাদ জেলা প্রশাসক কার্যালয়ের বাইরে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। তবে পিটিআই নেতা আমির মুঘলকে পুনরায় গ্রেফতার করার কারণ জানা যায়নি এখনও। জানা যায়, পাকিস্তানের সাবেক ক্ষমতাসীন দলটি ৬ জুলাই প্রাদেশিক রাজধানীতে সমাবেশের জন্য প্রস্তুতি নিচ্ছিল। তার আগেই দলটির এই প্রাদেশিক সভাপতিকে গ্রেফতার করা হলো। গত মাসেই তিনি জেলা প্রশাসকের সঙ্গে দেখা করেন এবং সমাবেশের সম্ভাব্য অবস্থান সহ সব বিষয় নিয়ে আলোচনাও করেন। এদিকে পিটিআই নেতা আলী মোহাম্মদ খান স্বাধীনতা ও আইনের শাসনের প্রতি সম্মান জানিয়ে
আসন্ন সমাবেশে যোগ দেওয়ার জন্য জাতির প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, 6 জুলাই ইসলামাবাদে একটি গুরুত্বপূর্ণ সমাবেশ আয়োজন করেছে পিটিআই। এটি সমগ্র জাতির জন্য স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সঠিক পদক্ষেপ নেওয়ার একটি বার্তা। ক্ষমতাশীলদের আইনের আওতায় আনার জন্য আমাদের এই লড়াই। আলী মোহাম্মদ খান এ সময় পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের কারাবন্দী অবস্থার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, জাতির একজন নেতাকে এমন কঠোর পরিস্থিতিতে রাখা সত্যি গভীর দুঃখজনক। আমাদের নেতা একটি দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা এবং মাফিয়ার বিরুদ্ধে লড়াই করেছেন, আমরা তার সঙ্গে আছি। ইসরায়েল লেবাননে আগ্রাসন চালালে হামলার বদলে হামলা হবে বলে ঘোষণা দিয়েছেন ইরাকের সশস্ত্র গোষ্ঠীদের জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ। তেল আবিবের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুত বলেও হুঁশিয়ারি দিয়েছেন জোটটি। বুধবার ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমইউ এর একজন ফিল্ড কমান্ডার এই হুঁশিয়ারি বার্তা দেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কমান্ডার বলেন, এই বিষয়ে এরই মধ্যে তারা লেবাননের সামরিক বিশেষজ্ঞ ও উপদেষ্টা পাঠিয়েছেন। এদিকে ইরাকের রাষ্ট্রবিজ্ঞানী আলী বায়দার হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, যুদ্ধবাজ ইসরায়েল এবং লেবাননের হিজবুল্লাহদের মধ্যে যুদ্ধ শুরু হলে তা কেবল লেবাননের ভূখণ্ডেই সীমাবদ্ধ থাকবে না, ইরাক এবং এই অঞ্চলের সবগুলো সশস্ত্র সংগঠন এই যুদ্ধে জড়িয়ে পড়বে। অন্যদিকে ইরান বলছে, লেবাননে পূর্ণ মাত্রায় আগ্রাসন চালালে তেহরান সর্বাত্মক সহযোগিতা নিয়ে হিজবুল্লাহর পাশেই থাকবে। এদিকে গত 24 ঘন্টায় ইসরায়েলের সামরিক অবস্থা লক্ষ্য করে 2 শতাধিক রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। বুধবার সংগঠনটির তৃতীয় উচ্চপদস্থ কর্মকর্তা ও কমান্ডার মোহাম্মদ নিমা নাসেরকে হত্যা করে ইসরায়েল। তারই জবাবে ওই রকেট হামলা চালালো হিজবুল্লাহ। বুধবার দক্ষিণ লেবাননের বৃহত্তম শহর টায়ারে একটি গাড়ি লক্ষ্য করে ওই হামলা চালায় ইসরায়েলি সেনারা। এতে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ওই কমান্ডার নিহত হয়েছিলেন।